হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা একটু আলোচনা করব। কী ধরনের কীরকম কী কোশ্চেন আসে, তারপর কিভাবে করলে আমরা খুব যে একটা সলভ করব তা কিন্তু না। ওকে, আমি বিভিন্ন টুকটাক যেগুলো ছোটোখাটো প্রসেস দেখাবো এবং আমি চেষ্টা করব কীভাবে সলভ করতে হয় সেগুলো বলবো। একটু কতগুলো কোশ্চেন থাকে, নেগেটিভ থাকবে কি থাকবে না সেগুলো একটু আলোচনা করব। সো নেগেটিভ থাকলে আমাদের যতগুলো সলিড জায়গা সেগুলো আমাদের পড়তে হবে। ওকে, তো আর যদি নেগেটিভ না থাকে প্রত্যেক সলিড জায়গাগুলো পড়তেই হবে, আর যেই কোশ্চেনগুলো পারবে না সেগুলো কিন্তু মার্ক করে আসতে হবে। সাপোজ তোমরা যদি অপশন কোনো জানো না, কিছু না, যেগুলো পারবে না হয়তো অপশন সি বা অপশন বি প্রত্যেকটা করে চলে আসবে, এতে কিন্তু খুব হেল্প পাওয়া যায়। ওকে, তো এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন এসএলএসটি। সো কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো, আরও কিছু কথা বলতে থাকবো মাঝে মধ্যে। সো এইখানে দেখা যাক কি বলছে, একটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের আকার কোনটা হবে নিচে। তাহলে কোনটা হবে, যেমন ধরো একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ ধরো 3, 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার মানে 9, কোনটার সঙ্গে সমান হবে দেখো, 2k প্লাস সমান হবে কি, এটা কোনটা হবে সেটা তোমাদের বলতে হবে, অপশন বলে দিয়েছে এবং এটা অপশন হবে অপশন ডি। ওকে, তো কি করে করব যদি জানা না থাকে, তাহলে এবার 2k প্লাস 1 যে কোনো বিজোড় সংখ্যাকে লেখা যায় এইভাবে, তার বর্গ মানে কি, তার স্কোয়ার যদি করে দিই তাহলে কত হচ্ছে, এটা পেয়ে যাবো আমরা 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা 4k কমন নিলে কত হবে, এখানে পেয়ে যাবো k প্লাস 1। ওকে, তাহলে এখানে দেখো 4 পাচ্ছি। ওকে, এবার k ইন্টু k প্লাস 1, এটা অলওয়েজ একটা কী হবে, এটা একটা কিন্তু অলওয়েজ একটা জোড় সংখ্যা। যে কোনো সংখ্যা নাও পরপর সেটা 2-এর গুণিতক হবে, কারণ এটা যদি বিজোড় হয় তাহলে এটা জোড় হবে, এটা যদি জোড় হয় এটা বিজোড় হবে। ওকে, এটা বিজোড় হলে এটা জোড় হবে। ওকে, এটা যদি বিজোড় হয় তাহলে এটা জোড় হবে, আর এটা যদি জোড় হয় তাহলে এটা বিজোড় হবে। পরপর দুটো সংখ্যার গুণফল কিন্তু 2-এর একটা গুণিতক থাকবেই, 2m টাইপসের। তাহলে এটা কত হবে, এটা 8m প্লাস 1 টাইপসের হবে। তাহলে আমাদের অপশন ডি এরটা কিন্তু হবে। অনেকেই এই বিয়েরটা করে আসে। সো নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোনো জটিল রাশি বলেছে, এখানে কোনো জটিল রাশির জেড এর জন্য এই মানটা 0 হবে কেবলমাত্র কোন মানের জন্য, জেড বার সমান 0 হয় তাহলে নিচের কোনটার সঙ্গে সমান হবে। তাহলে জেড সমান যদি আমাদের এক্স প্লাস আই ধরি, জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে জেড বার হবে আমাদের জানি এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড বার কত হবে, জেড বার এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 পেয়ে যাবো। এর মানে কি বোঝাচ্ছে, এর মানে দেখো দুটো স্কোয়ারের বর্গ, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 মানে কি এক্স স্কোয়ার সমান 0, এটা পজিটিভ, এটা পজিটিভ, ওয়াই স্কোয়ার সমান 0, ওয়াই স্কোয়ার সমান 0, তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি এক্স সমান 0 পাচ্ছি আর ওয়াই সমান 0 পাচ্ছি। তাহলে জেড সমান কত পাচ্ছি, এক্সের জায়গায় 0, ওয়াই জায়গায় 0, তাহলে জেড সমান পেয়ে যাচ্ছি 0, তার জন্য অপশন ডি এরটা হলো। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ এটা 2024 আর এটা কিন্তু লাস্ট আমাদের যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু অনেক বছর আগেকার। ওকে, সেইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে এবার কি বলছে, যদি ভালো করে কোশ্চেন পড়তে হবে, যদি এম এবং এন, আর টাইম কিন্তু খুবই কম, একদম কিন্তু কোনো কোশ্চেনের পেছনে বেশি টাইম দেওয়া যাবে না। বলছে যদি এম এবং এন দুটি পরস্পর মৌলিক সংখ্যা, ওকে, না হয়, মৌলিক না হয়, তাহলে কোনটা হবে। মৌলিক সংখ্যা হলে একটা গল্প ছিল, মৌলিক না হয় তাহলে আমরা এম সমান ধরে নিচ্ছি, আমরা 2 ধরে নিচ্ছি, আর এন সমান 4 ধরে নিচ্ছি। তাহলে এবার এগোচ্ছি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, আর এটা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0। তাহলে সাধারণ সমাধান, এর সমাধান কত হবে, এর সমাধান হবে একটা, এর সমাধান পেয়ে যাবো আমরা এক্স সমান একটা প্লাস মাইনাস 1 পাবো, আর এই চারটে সমাধান কত হবে, একটা হবে 1 মাইনাস 1 আই মাইনাস আই। তাহলে সাধারণ সমাধান কটা হচ্ছে, এখানে সাধারণ সমাধান 1 আর মাইনাস 1 হচ্ছে দুটো। তাহলে দেখো অপশন বি বলেছে একটি, তারপর এখানে বলছে দুটি, তাহলে বি এরটা কিন্তু হবে না, একটি বলেছে, তা সি এরটাও কিন্তু হবে না, একটিও নয় হবে না। ওকে, এখানে কি বলছে একাধিক, তাহলে এটা হতে পারে বা দুটি হতে পারে। এখন আমরা অন্য ধরবো, ধরো এক্স টু দি পাওয়ার যদি 8, এখানে যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0 আর এক্স টু দি পাওয়ার 8 সমান মাইনাস 1 সমান 0, তাহলে কিন্তু এখানে একের অধিক কিন্তু আমাদের কমন সলিউশন চলে আসবে। ওকে,
একের অধিক কিন্তু আমাদের কমন সলিউশন চলে আসবে, তার জন্য কি একের অধিক হবে, অপশন এইটটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, এটা এই ধরনের কোশ্চেন কি আমাদের কিভাবে করব, আমরা দেখব এখানে যদি কি বলেছে n গ্রেটার দ্যান 2 হয়, তাহলে n এর 2 থেকে সমস্ত মানে সত্য হবে। তাহলে আমরা কি করব, আমরা n সমান আমরা 2 বসাবো। n সমান 2 বসালে কত পাবো, আমাদের বাম দিকে পাবো 1 বাই এটা, এটা মানে কত হচ্ছে 3/2। তাহলে এই প্রত্যেক জায়গায় আমরা কি বসাবো, n এর জায়গায় 2 বসাবো। তাহলে এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি অপশন এইটটা দেখো, এটা লেস দেন কত পাচ্ছি, এটা 2 বছর 4 মাইনাস 1 1, এটা কি 1-এর থেকে ছোট না, এটা কিন্তু 1-এর থেকে বড়, তার জন্য অপশন এরটা হবে না। অপশন বি এরটা দেখো, অপশন বি বলছে এটা গ্রেটার দেন 2n, এটা মানে কত বললাম, এটা 4 বললাম, n এর মান 2 বসাচ্ছি তো 4 হচ্ছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না, এর মান কিন্তু 4-এর থেকে বড় না। তারপরে সি এরটা দেখো, সি এরটা কি বলছে, এটা গ্রেটার দেন n এর জায়গায় 3-এর 2 বসালে কত হচ্ছে, 3-এর 2 বসালে হচ্ছে এখানে 3 হচ্ছে, আর এখানে পাচ্ছি আমরা 3/2 প্লাস 1। ওকে, দেখো বি আর সি আর ডি এর মধ্যেই হতে হবে, কেননা একটাতে বলেছে লেস দেন, একটাতে হচ্ছে গ্রেটার দেন, তার ওই সেন্সে আমি বলছি। তাহলে এখানে মানটা কত হবে, এই মানটা আমাদের 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 5, 6/5। এবার দেখো কোনটা হবে, 3/2 বড় না কোনটা বড়, 3/2 কোনটা বড়, 6/5। তাহলে কোনটা বড় পাবো আমরা, তাহলে ওপর 3 দেব বা 10 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, 10 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 5 15, আর 10 দিয়ে গুণ করলে হচ্ছে বড়, তাহলে এটা বড় হচ্ছে, 3-এর 2 বড় হচ্ছে, তাহলে অপশন সি এরটা হবে। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এখানেও দুটি ধনাত্মক সংখ্যা, এটা বলেছে সর্বনিম্ন মানটা কত হবে। তাহলে আমরা ডেরিভেটিভ করে করতে পারি। তাহলে এফ অফ এক্স সমান আমরা ধরে নিচ্ছি এ এক্স প্লাস এ বাই এক্সটা স্কোয়ার। আবার অনেক সময় এর মানে 1 ধরে করতে পারো তোমরা। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এটা হবে এ এক্স, এটা হবে আমাদের সরি এটা এক্স আছে, তাহলে এটা এ বাই এক্স তার স্কোয়ার। তাহলে চরম বা অবমানের মান কত হবে, এটা সমান 0 হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এটা তো 0 না, তাহলে এক্স সমান হচ্ছে 1/x তার স্কোয়ার। তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা, এক্স কিউব সমান 1 পাচ্ছি, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা, একটা মান পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কত হবে, আমাদের এফ ডবল ড্যাশ এক্সটা ক্যালকুলেট করতে হবে। এফ ডবল ড্যাশ এক্স আমরা জানি এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1/2 এ বা এক্স কিউব। তাহলে 1 বসালে কত হবে, গ্রেটার দ্যান 0, তাহলে এটা অবমান থাকবে, এক্স সমান 1-এ অবমান থাকবে, এক্স এর মান যদি 1 বসাই তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে, অবমান থাকছে। তাহলে এক্স সমান 1-এ কী হচ্ছে, সর্বনিম্ন মান থাকবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কত হবে, তাহলে এফ অফ এক্স সমান এটা, তাহলে এফ অফ 1 কত হবে, এফ অফ 1 সমান হবে এ, এ মানে হচ্ছে আমাদের 2a। তাহলে কোনটা হচ্ছে অপশান ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, এটা বলছে এটা তো জেনারেল, এটা নিজেরা করবে, এটা 0 হবে উত্তর, এমনি এক্সপ্লেন করে দিবে। ওকে, সেটা ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 6, এটা খুবই সোজা। এখানে দুটো ম্যাট্রিক্স বলেছে, এটা স্কোয়ারে, বাচ্চাদের অঙ্ক এগুলো, এগুলো পড়ার সম্ভাবনা খুবই কম। ওকে, নিজে ট্রাই করে দেখবে এগুলো। তারপর এ আর বি এই মানটা যদি হয় তাহলে কোনটা হবে, তাহলে এই স্কোয়ারটা বের করবে। এ স্কোয়ার সমান কত হবে, এ সমান বলেছে আলফা 0 1 1, আর তাহলে এই স্কোয়ারটা বের করে নিই, স্কোয়ার কত হবে আলফা 0 1 1, এখানে আলফা 0 1 1, তাহলে কত পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি আলফা স্কোয়ার, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি আলফা প্লাস 1, এখানে পাচ্ছি 1। এটা সমান বি বলে দিচ্ছে, বি এর মান কত 1 0 5 1। তাহলে আমরা কি পাচ্ছি, দুটো মান পাচ্ছি নাকি, দুটো মান পাচ্ছি। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান 1 পাচ্ছি, আর আলফা প্লাস 1 সমান কিন্তু 5 পাচ্ছি। তাহলে এটা কি সম্ভব, তাহলে দেখো আলফা তো মানে একটাই থাকবে, বা দুটোকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আলফা সমান কিন্তু এখানে কি পাচ্ছি 1 পাচ্ছি, আর -1 পাচ্ছি, 1 থাকলে কিন্তু স্যাটিসফাই করছে না, -1 থেকে হচ্ছে না, তাহলে অপশন ডি এটা হবে, নেই হবে সলিউশন। তারপরে এটা একটি সসীম মাত্রার ভেক্টর স্পেস, মানে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আর এটা ডাব্লিউটি প্রপার সেট, প্রপার সেট। ওকে, কার ভি এর। তাহলে কি হবে, এটা আমাদের প্রপার সেটের রেকর্ড সি এরটা হবে, ডাইমেনশন অফ
প্রপার সেট লেস দ্যান ইকুয়াল টু ডাইমেনশন অফ দ্য মেন স্পেস। কোশ্চেন নাম্বার 10 এরটা দেখবে ওকে কি বলছে, এই ম্যাট্রিক্সটি আইগেন ভ্যালু সমষ্টি কত হবে। তো আইগেন ভ্যালু সমষ্টি আইগেন ভ্যালু বের করে চেক করলে হবে না, আইগেন ভ্যালু সমষ্টি 5 4, এটা আইগেন ভ্যালু সমষ্টি কত হয়, এই দুটো যোগফলে ডায়াগোনালের, এটাকে বলা হয় ট্রেস বলা হয়। ওকে, আইগেন ভ্যালু সমষ্টিকে বলা হয় ট্রেস বলা হয়। এটা 5 + 2 সমান হচ্ছে আমাদের 7। ওকে, এইসব কিছু করার দরকার নেই, যিনি করেছেন এখানে সেটা করার দরকার নেই। ওকে, কোশ্চেন 11, এটি আমি একটু পেয়েছি এই ওয়েবসাইটটা থেকে, তোমরা চাইলে এটা দেখতেই পারো ওয়েবসাইটটা। সো নেক্সট কোশ্চেন আমাদের এটা, এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত হবে। পেয়ার অফ স্ট্রেট লাইন ফর্মুলা হচ্ছে √g² - ac বাই a ইন্টু a প্লাস b। মান বসাও, দেখো √5/2 হবে। 2 ইন্টু জি এর মান কত, জি এর মান এই যে 3/2 9/4, এর মান কত, এর মান 1, সি এর মান কত, সি এর মান -4 বাই এর মান 1, এটা হচ্ছে 1 + 9, তাহলে 2, এটা 4 হচ্ছে 4 × 16 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, 4 4 কেটে গেল, এটা পেয়ে আমরা √5/2। এই ফর্মুলাটা লিখে রাখবে, 2 × √g² - ac বাই a প্লাস b। নেক্সট কোশ্চেন, পূর্ণ সংখ্যার সেট, এটা মানে এটা কি হয়, জেড, এটা সবসময় হয়, এটা কিন্তু আমাদের ফিল্ড হয় না, অনলি রিং হয়। ওকে, অপশন এরটা হবে, ফিল্ড কেন হবে না, এর যেমন 2 এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, 2 এর মধ্যে এমন কিছু পাবো না, বি পাবো না যাতে করে এটা 1 হবে। যদি পেতে হতো তাহলে 2 ইন্টু এটা 1 লাগতো, হাফ লাগতো, তাহলে 1 হতো, কিন্তু হাফ তো আমাদের জেডে নেই, তার জন্য এটা ফিল্ড নয়। ওকে, মনে রাখলেই হবে, এটি কি রিং কিন্তু ফিল্ড নয়, এই যে রিং নট ফিল্ড। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, এটা বলে দিচ্ছে এরকম দুটি অপেক্ষক যেখানে আরেকটি বাস্তব সংখ্যা সেট, এটা বলে দিচ্ছে এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা সিম্পলি করতে হবে, প্রথমে আমরা g - 20 ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এটা বের করলে কত, -20 তার স্কোয়ার প্লাস -20 - 1, তাহলে এটা হচ্ছে 400 - 21, তাহলে যত হবে, ধরো আমাদের 400 - 21 হচ্ছে আমাদের 379 আসছে। তাহলে আমাদের এফ অফ 379 ক্যালকুলেট করতে হবে। এফ অফ 379 মানে কত, এফ অফ 379 + 3, তো 382। সোজা অঙ্ক, এত অঙ্ক, এরকম সোজা অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। ওকে, দেখে চলে আসতেই পারে। একটি রিলেশন রো বলে দিয়েছে যেখানে জেড এর উপর সংজ্ঞায়িত, কীভাবে সংজ্ঞায়িত হচ্ছে, a - বিটা আমাদের <5 বলে দিচ্ছে। তাহলে এটাকে রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভ হবে, এটাকে রিফ্লেক্সিভ হবে। ওকে, এটা আমাদের রিফ্লেক্সিভ হবে, কারণ আমাদের এখানে রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হবে, এ থাকতে হবে, এ বিলংস টু রোতে থাকতে হবে। এখানে দেখো এ মানে কত, এ - অলওয়েজ 0 <5, তাহলে এটা যে রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। ট্রানজিটিভ হবে কি, সিমেট্রিক হবে কি, দেখো a - বি যদি <5 হয়, তাহলে কি লিখতে পারবো, এটাকে মাইনাস কমন নিলে মড তো খেয়ে নেবে, এটা আমাদের <5 হবে, তাহলে এটা সিমেট্রিক হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না, কারণ একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। ধরো এটা আমাদের একটা নিয়ে নিচ্ছি, পূর্ণ সংখ্যা হলো একটা 0.5 নিয়ে নিচ্ছি, আর একটা 5.10 নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই দুটোর বিয়োগফল কত হচ্ছে, 5-এর সঙ্গে সমান হচ্ছে, মানে থাকছে রোতে, এটা 5-এর সঙ্গে সমান হচ্ছে, মানে 0 - 5 সমান কত, <5 হচ্ছে। তাহলে এটা 0.5 আর 5.10 দুটোই কিন্তু আমাদের রোতে থাকছে, কিন্তু 0.10 সমান কত হচ্ছে, 0.10 যদি থাকতো রোতে তাহলে কত হতো, 0.10 মানে 0 - 10 তার মড, এটা কিন্তু 5-এর থেকে বড়, এটা কিন্তু আমাদের 5-এর থেকে বড়, তাহলে রোতে থাকবে না, তাই এটা কিন্তু ট্রানজিটিভ নয়, তার জন্য অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15 যদি এটা এ বি এটা বলেছে, ডট গুণফল বলে দিয়েছে, তাহলে ক্রসটা কত হবে। এটা আমরা সবাই জানি, খুবই সোজা একটা অঙ্ক, তোমরা চেষ্টা করো। আচ্ছা, করে দিচ্ছি আমরা, তাহলে এর মানটা কত হবে, তাহলে এ ডট বি সমান জানি আমরা মড আলফা মড বিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে কস থিটা কত পাবো, কস থিটা পেয়ে যাবো আমরা 6/10 × 1 মানে 10, মানে 3/5। তাহলে আমরা এটা মানে কত জানি, এ ক্রস, এটা মানে জানি আমরা আলফা বিটা মড ভ্যালুগুলো ইন্টু সাইন থিটা,
তাহলে আলফা মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে 1, সাইন থিটা মানে হচ্ছে 4/5, তাহলে হচ্ছে 5, 8, অপশন ডি এটা কারেক্ট। এটা অভিসারী, এটা একটা ফর্মুলা আছে, এটা লেস দ্যান 1 হতে হবে এই ভ্যালুটাকে, মানে ভেতরের ভ্যালুটা সবসময় লেস দ্যান 1 হতে হবে, নাহলে কিন্তু কনভার্জ করবে না ও একটা। ওকে, এটা কি বলছে সমতলে থাকে পি এর মান কত, তাহলে কি বলছে এই প্লেনের উপরে সমতলটা থাকছে, তার মানে এবার এই সরলরেখাটা থাকছে, এই সরলরেখাটা কত বিন্দুগামী, সরলরেখাটা 4, 2, পি বিন্দুগামী, তাহলে 4, 2, পি বিন্দুগামী, তাহলে এই সরলরেখার এই সমতলে আবার স্যাটিসফাই করবে, তাহলে এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 2, আর এখানে জেড এর জায়গায় পি সমান 7, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, পি সমান হচ্ছে আমাদের 7 হয়ে যাচ্ছে, অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এই পৃষ্ঠতলের একটি অভিলম্ব ভেক্টর বের করতে হবে। ওই অভিলম্ব ভেক্টরের ফর্মুলা কি, গ্র্যাড। গ্র্যাডটা কী করে ক্যালকুলেট করবে, ধরো এটা একটা ফাংশন ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 2x² y 3yz - 4। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, গ্র্যাড বের করতে হবে, গ্র্যাড ফাই। তাহলে গ্র্যাড ফাই কী করে বের করে, আই ডি ডিএক্স ফাই ডি ফাই ডিএক্স প্লাস জে ডি ফাই ডি ওয়াই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আইটা কত হবে, এটা হচ্ছে আমাদের আচ্ছা 3টে আছে তো, তখন জে দিয়ে কে দিয়ে হবে, কে ডি ফাই ডি জেড হবে, 3টে ক্যালকুলেট করবে, দিয়ে আমাদের গ্র্যাডটা পেয়ে যাব। তাহলে এক্স এর সমান হচ্ছে এটা আমাদের আই, এটা হচ্ছে আমাদের 4xy, তারপরে জে এর সঙ্গে কত হচ্ছে, জে এর সঙ্গে পাচ্ছি আমরা এটা হচ্ছে 2x² প্লাস 3z, আর কে এর সাথে কত হচ্ছে আমাদের, কে এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 3y পেয়ে যাচ্ছি। ওকে, সো এটা পেয়ে গেলাম। এর কোন পয়েন্টে বলেছে, এখানে 1 - 2 পয়েন্টে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে পয়েন্টগুলো বসিয়ে দেব। তাহলে পয়েন্টগুলো বসালে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের -4 4i, তারপরে পাচ্ছি আমাদের এখানে 2 -6 -4 নাকি, 2 -6 -4 4j। ওকে, তারপর এটা কত হচ্ছে -6k, ও আচ্ছা -3k। তো এই ভ্যালুটা বের করবে, দিয়ে যে ফর্মুলাটা হচ্ছে নর্মাল ভেক্টর বের করতে বলেছে, ওটাকে ইউনিট ভেক্টর বলা হয়, এটাকে এটা মানে কত, এই গ্র্যাড ফাই বাই এর মড ভ্যালুটা দিয়ে ভাগ করে দেবে, গ্র্যাড অফ ফাই। ওকে, এই যে পাশে হিন্ট দিয়ে রেখেছে দেখো, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা মড ভ্যালু বের করবে, দেখবে আমাদের অপশন 8 হয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, অপশন 8টা কি দিয়ে হবে একটু দেখে নেবে নিজেরা, মাইনাস মাইনাস এটা -2, মাইনাস মাইনাস 3টে মাইনাস আসছে, তো দেখে নেবে একটু আনসারগুলো, হয়তো একটু ভুল টুল থাকতে পারে আমার ক্যালকুলেশনে। কোশ্চেন নাম্বার 19 কি বলছে এখানে, এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, লিমিট, তাহলে এ বি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের x² প্লাস 1 x প্লাস 1 মাইনাস ax মাইনাস b সমান, এটা আমাদের 0 বলে দিয়েছে। ওকে, তো ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা লসও করে দেবো, তাহলে কত হচ্ছে লসও করলে আমরা পেয়ে যাব তাহলে লসও করলে কী পাবো আমরা, x² প্লাস 1 মাইনাস এটা পেয়ে যাব ax² প্লাস bx প্লাস ax প্লাস b, এটা হচ্ছে x প্লাস 1 সমান আমাদের 0, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো এখানে কত হচ্ছে আমাদের, দেখো অ্যাডজাস্ট করলে হচ্ছে 1 মাইনাস এ এক্স তার স্কোয়ার প্লাস
এখানে পাচ্ছি a মাইনাস b x সমান পাচ্ছে আমাদের এখানে 1 মাইনাস b, নিচে হচ্ছে x প্লাস 1। এখানে কি আছে, x টেন্ডস টু ইনফিনিটি আছে। তাহলে আমরা কি করব, দেখো ইনফিনিটি আছে, তাহলে ওপরে কিন্তু আমাদের কি হতে হবে, দুটো কিন্তু ইনফিনিটি থাকে, কোনো যদি একটা ভ্যালু বের হয় তার মানে এই ওখানে হাইয়েস্ট পাওয়ার কত 1 আছে, তাহলে ওপরে হাইয়েস্ট পাওয়ার 1 হতে হবে, মানে এই টার্মটা আমাদের থাকা চলবে না, এই টার্মটা আমাদের থাকা চলবে না। তাহলে কি হতে হবে, এটাকে উড়াতে হবে। এটাকে উঠবে কখন, যখন a সমান আমাদের 1 হবে। ওকে, তাহলে আমাদের a সমান 1 হতে হবে, তাহলে a সমান পেয়ে গেলাম একটা 1, তাহলে এই টার্মটা থাকলো না। ওকে, এই টার্মটা আমাদের আর থাকলো না। এবার এই টার্মটা, এবার যখন ইনফিনিটি থাকে কি করতে হয়, 1/x সমান 0 হয়, তাহলে এখানে x দিয়ে আমরা ডিভাইড করে দেবো। x দিয়ে ডিভাইড করলে কত হবে, এখানে পেয়ে যাব a মাইনাস b, আর এটা পেয়ে যাব 1 মাইনাস b বাই এক্স সমান পেয়ে যাচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের 1/x। তাহলে পেয়ে যাচ্ছে আমরা 0 পেয়ে যাচ্ছি, এটা 0 লেখা আছে, তো ইনফিনিটি টেন করলাম। তো এখন যদি লিমিট নিয়ে নিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে পেয়ে যাচ্ছি a মাইনাস b, এটা 0 আর এটা পেয়ে যাচ্ছে 1 সমান 0। তাহলে কত হচ্ছে আমাদের a মাইনাস b সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে a সমান b পাচ্ছি, a পেয়েছি 1, তাহলে 1, তাহলে আনসার হবে 1 1। সো অপশন এরটা কিন্তু কারেক্ট হচ্ছে। আচ্ছা একবার চেক করে নিই। আচ্ছা এখানে দেখো ভুল করেছি আমরা, a প্লাস b হবে, মাইনাস হবে a প্লাস b। সো এখানে আমাদের এখানে মাইনাসটা মাইনাস থাকবে, আর এখানে a প্লাস b হবে, তো এখানে আমাদের a প্লাস b, a প্লাস b, তাহলে একটা a এর মান 1 পেয়েছি, তাহলে b এর মান -1 হবে। ওকে, তার জন্য আমাদের 1 -1। I have clear? নেক্সট কোশ্চেন নাম্বার 20। এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, তাহলে কে এর মান কত হবে? সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, তাহলে কে এর মান কত হবে? তাহলে আমরা কি করব, এখানে আমরা ধরে নিচ্ছি x মাইনাস 1/2 y প্লাস 1/3 সমান আমরা z মাইনাস 1/4 সমান আমরা ধরে নিচ্ছি r ধরে নিচ্ছি। ওকে, তাহলে কত হবে, এখানে x সমান পাবো আমাদের 2r প্লাস 1, y সমান পেয়ে যাবো আমাদের 3r মাইনাস 1, আর z সমান পাবো 4r প্লাস 1। যেহেতু ছেদ করছে তাহলে এটা পয়েন্টটা কি হবে, এখানে লাই করবে আমাদের। যদি লাই করে তাহলে কি পেয়ে যাবো আমরা, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, ওখানে যেটা আছে x এর জায়গায় যে x মাইনাস 3 আছে, তাহলে 2r প্লাস 1 মাইনাস 3/1 করে দিচ্ছি। ওকে, y এর জায়গায় বসাবো আমরা, ওয়াইটা পরে করছি আমরা, যেটা জায়গায় বসাবো 4r প্লাস 1/1, আর এখানে কত আছে, এখানে y এর মানটা হচ্ছে 3r মাইনাস 1 মাইনাস k বাই আমাদের 2 আছে। তাহলে এই ফার্স্ট দুটো থেকে আমরা 8টা বের করে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি, আচ্ছা এখানে 1 এখানে 2 আছে, সরি ঠিকই ছিল। তাহলে এখানে কত হচ্ছে, এখানে পেয়ে যাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি 4r প্লাস 1 সমান পেয়ে যাচ্ছি 2r মাইনাস 2, তাহলে 2r পেয়ে যাচ্ছে আমাদের -3, তাহলে r সমান পাচ্ছি -3/2। তাহলে এখানে r সমান -3/2 বসাবো এখান থেকে। ওকে, এবং এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেব। তাছাড়া এখানে একদিকে নিয়ে চলে আসি এই জায়গাটা থেকে, তাহলে কত হচ্ছে, এখানে পেয়ে যাচ্ছি 3r মাইনাস 1 মাইনাস k সমান আমরা পেয়ে যাচ্ছি 8r প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা কেটা একদিকে লিখছি, এটাকে লিখছি 3r মাইনাস 8r মাইনাস 2, মানগুলো বসিয়ে দেবো। আচ্ছা এটা কত হচ্ছে, -5 আর -2, আর এর মান -3/2, মান হচ্ছে 15/2 -2, তাহলে 8 3 পাচ্ছে 15, তাহলে হচ্ছে 15 থেকে হচ্ছে 11/2 আসছে। কোথাও একটু মিস্টেক করলাম আমরা,
কোথাও আমাদের একটু ছোট্ট মিস্টেক হচ্ছে। এইভাবে প্রসেসটা দেখো, এই প্রসেসে করবে, 9/2 উত্তর হবে। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, যে সকল বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ। তাহলে এক্স যে এটা ধরো একটা বৃত্ত, ওকে, মূল বিন্দুকে এক্স অক্ষে স্পর্শ করে, ওকে। তাহলে এখান থেকে ধরো সমীকরণ, এটা ধরো আলফা বিটা, তাহলে এর স্থানাঙ্ক কত হবে, এটা ধরো আর যদি হয় তাহলে এর স্থানাঙ্ক হবে 0,r, তাই তো। এই যদি রেডিয়াস আর হয় তাহলে 0,r, তাহলে বৃত্তটার সমীকরণ কত হবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার সমান রেডিয়াস। আমরা কি জানি যে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান আর স্কোয়ার, যেখানে আলফা বিটা সেন্টার। তাহলে এখানে এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 2yr সমান পেয়ে যাচ্ছি 0, আর স্কোয়ার কেটে গেল। তাহলে এবার কী করছি আমরা, বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে 2x 2y y1 মাইনাস 2r y1 সমান 0। তো এখান থেকে আমরা আরটা বসাচ্ছি, আরটা বের করে নিচ্ছি, তাহলে 2r, আচ্ছা সব দুইগুলো কেটে দিচ্ছি আমরা, আর সমান পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই y1 বাই y1। তাহলে এবং এখানে আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y টু y1, তাই তো, সেটা 2y আর এর মানে হচ্ছে এক্স ওয়াই y1 y1 সমান হচ্ছে আমাদের 0। তো সিম্পলি সমাধান করে দেখো, আমাদের অপশন ডি এরটা হবে, ওকে। আচ্ছা করে দিচ্ছি একটু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমাদের y1 গুণ করে দিলাম, মাইনাস 2xy 2y স্কোয়ার y1 সমান 0। তাহলে ওয়াইটা কমন চলে গেল, তাহলে পাচ্ছি আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার y1, এটাকে আমরা নিয়ে চলেছি এদিকে 2xy, তাহলে অপশন ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, এটা কি বলেছে, এনটা বলে দিয়েছে, তাদের কমন সেটটা কত, এনটা বলে দিয়েছে আমাদের। তো এদের ইন্টারসেকশনটা আমরা কত জানি, এটা আমাদের জানি ইন্টারসেকশন আমাদের 0 হয়, এটা কিন্তু কোনো ওপেন সেট নয়, ওকে, ফাইও নয়, ক্লোজ নয়, তাহলে অপশন এইটটা হবে নট ওপেন ক্লোজ। নেক্সট 23 কি বলছে, n প্লাস ধনাত্মক পূর্ণবর্গ সেট হয় এবং ম্যাপিংটা যেখানে এফ অফ এক্স সমান বলে দিয়েছে 2x, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের 2x, তবে এই ম্যাপিংটি কি হবে, ইনজেক্টিভ হবে কি কোনটা কি হবে সেটা আমাদের দেখতে হবে। সো আমরা দেখা যাক কি করা যায়। এটা কি ইনজেক্টিভ হবে, ইনজেক্টিভ হবে, কারণ এফ অফ এক্স কোশ্চেন নাম্বার আমাদের 23, এফ অফ এক্স 2x বলেছে, তাহলে এফ অফ এক্স সমান যদি আমরা এফ অফ ওয়াই ধরি তাহলে কত হবে 2x সমান 2y সমান হচ্ছে আমাদের x সমান y, ওকে। তাহলে এটা কি জানি ইনজেক্টিভ, তাহলে অপশন একটা হলো, একটা হলো ইনজেক্টিভ। সাবজেক্টিভটা হলো কিন্তু সেটা চেক করতে হবে, সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে আমাদের কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে প্রি ইমেজ পাবো। এখানে দেখো এফ অফ এক্স 2x মানে কত, এফ অফ 1 যাই দিবে না কারণ এখানে সব ইভেন নাম্বারগুলো পেয়ে যাবো। তাহলে এখানে কিন্তু 3 বা এখানে এমন কোনো এক্স পাবো না যাতে করে এরকম পাচ্ছি, ধরো এফ অফ এক্স মানে আমরা কিন্তু 3 পাবো না, এক্স মানে কত হবে তাহলে 3/2, তাহলে 3/2 তো নেই, তাহলে 3 5 অযুগ্ম সংখ্যার কোনো প্রি ইমেজ নেই, তার জন্য এটা কিন্তু সাবজেক্টিভ হবে না, শুধু অপশন এরটা ইনজেক্টিভ হবে। আই হ্যাভ ক্লিয়ার।
নেক্সট কোশ্চেন এটা বলেছে, এই অন্তরালের সমীকরণটি একটি পার্টিকুলার সমাধান কি হবে? এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অঙ্ক, তোমরা একটু চেষ্টা করবে, আর যারা জানো না এটাকে ধরে যেটা করতে হবে অপারেশনটা 1+xকে সেটা করে একটু দেখবে। ওকে, এটা একটু লেন্দি হয়ে যাবে দেখাতে গেলে, আমরা পরে কোনো ভিডিওতে দেখাবো বা এর যারা ক্লাসগুলো আছে সেখানে সমাধান করব। তারপর নেক্সট কোয়েশ্চেন, এখানে ডিপি বাই টি, এটা কি বলেছে, ডিপি ডিটি সমান বলে দিচ্ছে 1/2p, যেখানে পিটা সমান আমাদের 1 বলেছে আর টি সমান 0, আর যদি পি সমান 3 হয় তাহলে টি সমান তখন কত? তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে সিম্পলি ইন্টিগ্রেশন করতে হবে এবং ওখান থেকে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হচ্ছে 2p dp সমান dt, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করলে কত পাবো আমাদের, এখানে পি স্কোয়ার পেয়ে যাবো, এখানে পাবো টি প্লাস সি পেয়ে যাবো। ওকে, তাহলে এবার টি এর এখানে ভ্যালুগুলো বসাবো, পি সমান 1, টি সমান 0, তাহলে সি সমান কত পেলাম, সি সমান আমরা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম, ইমপ্লাই করে সি সমান 1, তাই ভ্যালুটা যদি বসাই তাহলে পি স্কোয়ার সমান পাবো আমাদের টি প্লাস 1। তাহলে এখন পি এর মান বলে দিয়েছে আমাদের 3, পি এর মান 3, টি এর মান কত? তাহলে এখানে যদি পি এর মান 3 বসায়, পি সমান যদি 3 হয় তাহলে হচ্ছে 3 স্কোয়ার টি প্লাস 1, তাহলে কত পাচ্ছে এখানে, টি সমান হচ্ছে 9 - 1 সমান হচ্ছে 8। সোজা কোশ্চেন, একটি জটিল রাশি এটা হয়, তবে জেড এর মান কত? কোন জটিল রাশি এটা বলে দিয়েছে 26 mod z মাইনাস জেড সমান হচ্ছে 1 প্লাস 2y। তাহলে জেড সমান যদি এক্স প্লাস আই ধরি তাহলে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এটা হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই সমান পাচ্ছে 1 প্লাস 2y। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এটা একটা থাকবে প্লাস থাকবে আই মাইনাস আই ওয়াই, দেখ মাইনাস আই ওয়াই সমান 1 প্লাস 2y। তাহলে আমরা জানি রিয়েলের সঙ্গে রিয়েল, ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস এক্স সমান 1 আর ওয়াই সমান কত পাবো -2। তাহলে ওয়াই -2 দিয়ে দেখো কোনটা আছে, ওয়াই সমান -2 অপশন বি আর ডি এর মধ্যে আছে। তাহলে আরেকটু করতে হবে আমাদের, তাহলে এখানে -2 ভালো কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 মানে 4, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 পেয়ে যাবো, এটা পেয়ে যাবো +3 সমান 0। তাহলে সিম্পলি সমাধান করবে। ওকে, তাহলে হচ্ছে x1 হচ্ছে -1 প্লাস মাইনাস বি স্কোয়ার 4ac বাই 2a। ওকে, তোমরা চেক করে নেবে, এখানে এক্স এর মানটা ক্যালকুলেট করে নেবে, তো 3 আর 2 আসবে, কোথাও একটু গন্ডগোল করলাম কি দেখো, 4ac 12। তো এইভাবে করতে হবে, আমাদের ওয়াইটা বসিয়ে দেবো, আমরা ওয়াইয়ের মান -2 পেয়ে গেছি, তো এটাই হবে। তো এক্স এর ভ্যালুটা কিন্তু এখান থেকে করতে হবে, মড জেড বলেছে তো, ও আচ্ছা এখানে রুট হবে। ওকে, এটা আমাদের রুট হবে, এটা কিন্তু আমাদের রুট হবে, তাহলে হচ্ছে এটা রুট হবে, এই স্কোয়ার টার্মটা রুটের মধ্যে থাকবে। ওকে, তাহলে এটা -2 পেলাম, তাই ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে কত পাচ্ছি আমাদের এখানে, আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, এটা হচ্ছে 4 সমান পাচ্ছি আমাদের এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছি, বোথ সাইড স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার প্লাস 4 সমান আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে x1 পাচ্ছে আমাদের 3/2। ওকে, একটি রৈখিক ডিজেনারেসি উদ্ভূত হয় কখন, কেবলমাত্র প্রথম ইটারেশনে, চূড়ান্ত ইটারেশনে, কোন ইটারেশনে, প্রথম বা দ্বিতীয় ইটারেশনে বা কোন ইটারেশনে। ওকে, সো একটু দেখে নেবে, আমার কোশ্চেনটা আনসারটা জানা নেই। একটি ভেক্টর এবিসি এর জন্য এটা যদি হয় তাহলে কি হবে, এরকম যদি হয়, এটাকে তখন যদি হয়, দেখো কার সঙ্গে কমেন্ট করছে, এবিসি একটি অশূন্য ভেক্টর, এটা আমাদের আনসার যেটা আছে এটা হচ্ছে অপশন ডি এরটা, বি এবং একস সি প্যারালাল, মনে রাখবে, আমার রেজাল্টটা ঠিক জানা নেই। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, এটা এফ অফ এক্স ওয়ান বলে দিয়েছে,
2x x মাইনাস ওয়ান। তাহলে কোন আমরা জানি যখনই এই মড থাকে, মডের ভেতরে ধরো এক্স মাইনাস আলফা থাকে বা যেই জিনিসটা থাকে যেখানে জিরো হয়, কোথায় জিরো, এক্স মাইনাস আলফা কোথায় জিরো, এক্স সমান আলফা, সেই পয়েন্টে কিন্তু অন্তর্কলজ হয় না, সন্তত হয় কিন্তু অন্তর্কলজযোগ্য হবে না। তাহলে অপশন এ অন্তর্কলজ বলেছে, এটা কিন্তু হবে না, মড কিন্তু হবে না, একটা যদি থাকে। ওকে, তারপর সন্তত, বি এটা সন্তত হচ্ছে, তারপরে অন্তর্কলনযোগ্য নয়, মান অন্তর্কলজ মানটা অসীম, অন্তর্কলনযোগ্য নয় কিন্তু মান কিসের মান অসীম সেটা ক্লিয়ার নয়। অন্তর সর্বনিম্ন মান কিছু ডেরিভেটিভ না করলে কিছু বলা যাবে না। সর্বনিম্ন মান কখন হবে, এটা যখন সব থেকে ছোটো মানে জিরো হবে, এক্স ওয়ান ওয়ানে, এক্স ওয়ান ওয়ানে সর্বনিম্ন মান থাকবে নাকি। আচ্ছা, এদিকে এক্স আছে, ডিপেন্ড করছে, এখানে একটা কম বড় হতেই পারে। তো এটা কিন্তু কনফার্ম সন্তত হচ্ছে। আমরা জানি যে ছবিটা আমরা জানি এক্স মাইনাস ওয়ান সন্তত, এর ছবি কেমন হবে, এক্স এক্স ওয়ান পয়েন্টে ভি হবে, এটা ধরো এক্স ওয়ান ওয়ান পয়েন্ট, এখানে আমাদের ভি এস এফ হবে। তাহলে এখানে এটা ভিএসএফ হয়। ওকে, এটা মড এক্স এর ফাংশন আমরা সবাই জানি, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। ওকে, উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা কীভাবে ক্যালকুলেট করতে হয় আমাদের জানি। আচ্ছা, 3/r সমান 4 মাইনাস 2 cos থিটা, এটা হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে দেখা বলছি, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3/4 বোথ সাইডে আর, এটা হচ্ছে 1 মাইনাস 4 দিয়ে ভাগ করলে হাফ cos থিটা। তো এটা হচ্ছে L/r সমান হচ্ছে 1 প্লাস হোক মাইনাস হোক ই cos থিটা, এটা হচ্ছে উৎকেন্দ্রতা, এটা হচ্ছে সেমিলেটাস রেক্টাম। ওকে, তাহলে ই এর সঙ্গে কম্পেয়ার করে এখানে 1 আনতে হবে আমাদের, চেক করতে 4 দিয়ে ভাগ করলাম কেন, কারণ আমাদের এখানে 1 আনতে হবে। ওকে, তাহলে কম্পেয়ার করলে ই সমান কত পাবো, ই সমান পাবো 4, তাহলে উৎকেন্দ্রতা পেয়ে যাবো 1/4, সরি 1/4 কেন, এটা 1/2 হচ্ছে, তো 4 দিয়ে ভাগ করলে 2 তাহলে 2 হচ্ছে, তাহলে ই হচ্ছে আমাদের 2 হাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 31, এটা কি বলছে, এরকম বলে দিচ্ছে এর বেসিস কত হবে, তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমাদের 0 বলে দিচ্ছে। বেসিস, তার বেসিকে একটা জিনিস চেক করতে হবে, নিচের যেগুলো আছে প্রথম অপশানে দেখো সবগুলো যোগফল 0 হতে হবে। তাহলে প্রথমে দেখো 1 1 1 কত হচ্ছে, 1 1 1 যোগ করলে আমাদের 3 হচ্ছে, তাহলে এটা 0 নয়, তাহলে এটা হবে না, বেসিসের এলিমেন্ট থাকবে না। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের যোগফল কত হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 0 হচ্ছে না, এখানে হচ্ছে না, তাহলে কোনটা হবে, দেখো এখানে অপশন সি এটা দেখো সবগুলো যোগফল সবসময় 0 হচ্ছে, তার জন্য অপশন সি এটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, এম সংখ্যক উৎস থেকে এন সংখ্যক গন্তব্য বিশিষ্ট একটি পরিবহন সমস্যার যে কোনো সমাধানের বেসিক ভেরিয়েবলের সংখ্যা কত হবে। এনটা উৎস, এমটা ধরো বাস থেকে এন জায়গায় যাবে, তার ফর্মুলা যেটা আছে একটা কম হয়, এম প্লাস এন মাইনাস 1 হয়, ফর্মুলাটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের সব অঙ্ক করতে হবে না, যেগুলো তোমাদের সলিড জায়গা সেগুলো কিন্তু তোমরা এগোবে। কোনটি কোথায় সমান্তরাল, এই স্পর্শক রেখাটি সমান্তরাল, বক্ররেখার কোন বিন্দুতে এই স্পর্শকের সমান্তরাল, তাহলে এর নতি সমান হতে হবে, এর নতি মানে ডিআই ডিএক্স, তাহলে এখানে ডিএক্স কত হবে, এখানে 3c/t² ডিআই ডিএক্স ডিটি, আর এখানে ডি ওয়াই ডিটি কত হবে, এখানে পাবো মাইনাস 3c/t⁴, তাহলে ডিওয়াই ডিটি কত হবে, ডিওয়াই ডিটি ভাগ করে দেবে, 3 3 ক্যান্সেল হয়ে গেলো, মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, 1/t⁴, এখানে পেয়ে যাবো আমরা t², তাহলে পেয়ে যাবো মাইনাস 1/t⁶ পেয়ে গেলাম। তাহলে এর স্পর্শক কত, এর স্পর্শক হচ্ছে আমাদের এই সরলরেখার স্পর্শক হচ্ছে 2, তাহলে এর সঙ্গে সমান হবে ডিওয়াই ডিএক্স, সরি ডিওয়াই ডিএক্স না, ডিওয়াই ডিটি না, ডিওয়াই ডিএক্স হবে, ডিওয়াই ডিএক্সটা হবে আমাদের মাইনাস 2 হবে শুধু, তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে পেয়েছি 1/t⁶, 1 পেয়েছি 2, তাহলে এটা হচ্ছে t⁶ পেয়েছি 1/2 মাইনাস চলে গেলো, t সমান পেয়েছি মাইনাস 1/2 ওকে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে আমরা ভুল করলাম, এখানে যদি এরকম হতো t³ সমান যদি আমাদের
মাইনাস আছে তাহলে টি সমান কিন্তু আমাদের -1 হয়। ওকে, এখানে যুগ্ম সংখ্যা আছে, তো যুগ্ম সংখ্যা তাহলে এখানে রুট চলে আসবে, একটা রুট টাইপসের হয়ে যাবে, যুগ্ম সংখ্যার ভেতরে রুট থাকবে না, তাই এটা কোনো সলিউশন হবে না। ওকে, এই যেটা ছোট্ট আমরা ভুল হয়ে গেছিলো অপশনের দিকে তাকিয়ে, এটা কিন্তু হবে না, নো পয়েন্ট হবে। তারপর কি বলছে কোশ্চেন নাম্বার 34, এফ অফ এক্স ওর আমাদের বলে দিচ্ছে কে এক্স 1 মাইনাস এক্স 0x লেস দেন 1। ওকে, তাহলে এই অপেক্ষকটি কে এর মান কত হবে? তো আমরা কি জানি, এখানে আমরা জানি 0 থেকে 1 এফ অফ এক্স 0 থেকে ইনফিনিটি ডিএক্স ওয়ান কত হয়, এটা আমাদের 1 হয়, কারণ বন্টন বিভাজন যেটা করেছিলাম সেটা ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা সমাধান করব, তাহলে এখানে সবগুলো বাকিগুলো 0, তাহলে এখান থেকে 0 থেকে 1 এফ অফ এক্স, এটা হচ্ছে কে ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর বাকিগুলো 0, বাকি যে জায়গাটা 1 থেকে ইনফিনিটি এটা প্রত্যেক জায়গায় 0 হয়ে যাবে, সমান এটা 1। তাহলে এটা ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে কী হচ্ছে, এটা কে ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানে ইন্টিগ্রেশন করলে এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3, তাহলে 1 0, এটা হচ্ছে 1। তাহলে কত হচ্ছে মান বসালে, এখানে হচ্ছে 6, 1 6, কে বাই 6 সমান 1, তাহলে কে সমান হচ্ছে আমাদের 6, তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার শতকরা 2টি কত হবে? ওকে, এগুলো তোমরা করবে, এগুলো খুব বেশি আমার একটা ইন্টারেস্ট নেই, তো ওগুলো তোমরা করবে, একটু এগোবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার এটা, এই মহাযুক্ত কোনো বস্তুকে জারুদারতা ভ্রামক করতে হবে, যারা জানো তারা করবে, এটা হচ্ছে অপশন হচ্ছে এ। ওকে, এর বিভিন্ন যে ফর্মুলা আছে সেগুলো ইউজ করবে। তারপর হচ্ছে এই কোশ্চেনগুলো থাকবে, এটা ফর্মুলা উত্তর হচ্ছে এটা, অপশন সি আছে। তারপর বাইনারি ডিস্ট্রিবিউশন, মধ্যক যেটা আছে, মধ্যকে সমক পার্থক্য আর মধ্যকটা মনে হয় এনপি হয়। ওকে, এনপি গড় মান এনপি বলা হয়, এনপি হতে বলে দিচ্ছে আমাদের 4, আর রুট এনপি কিউ সমক পার্থক্য মানে হচ্ছে রুট এনপি কিউ, এটা হচ্ছে আমাদের রুট 8/3। তাহলে এন আর পি এর মানটা কত হবে? তাহলে এন পি এর মান কত, 4, তাহলে 4 কিউ সমান কত হচ্ছে আমাদের 8/3, তাহলে কিউ সমান কত পাচ্ছি আমরা 2/3। তাহলে পি সমান কত, পি সমান আমরা জানি 1 মাইনাস কিউ, তাহলে হচ্ছে 1/3, তাহলে পি এর মান 1/3, তাহলে এখান থেকে এন ইন্টু 1/3, তাহলে এন সমান পাচ্ছি আমরা 12 পেয়ে যাচ্ছি, 12 পেয়েছে, 1/3 পেয়ে যাচ্ছি, 12 1/3, অপশন বি এটা কারেক্ট। 39 নম্বর কোশ্চেন, সমতলে বক্ররেখায় গতিশীল কোনো কোণার ক্ষেত্র যে বেগের মান কত হবে? এটা হচ্ছে আমাদের অপশন ডি। তারপর এটা দেখে নাও, কনভেক্স, তোমরা ছবিটা ড্র করবে, দিয়ে চেষ্টা করবে। ওকে, কোশ্চেন নাম্বার 40 যেটা বলেছে, নিচে সেটগুলি কোনটি কনভেক্স? কনভেক্স মানে কি? কনভেক্স মানে ভেতর ধরো এরকম থাকবে দুটো, ধরো এরকম একটা দিচ্ছে, এরকম একটা দিচ্ছে। ওকে, কনভেক্স মানে ধরো একটা কার্ভ আছে, আচ্ছা ভালো করে বলাচ্ছি, ধরো এটা একটা কার্ভ আছে, এটা একটা কার্ভ আছে, এটা একটা প্যারাবোলা। ওকে, এটা একটা প্যারাবোলা, তো প্যারাবোলার এই দিকটা কনভেক্স হবে না, এই দিকটা কনভেক্স হবে। আমরা দুটো যদি পয়েন্ট যোগ করি, এই ভিতরে দেখো দুটো পয়েন্ট যোগ করি, এখান থেকে স্ট্রেট লাইনে যোগ করি, সেটা কিন্তু এর মধ্যেই থাকছে, তাই এটা কনভেক্স। কিন্তু এই পয়েন্টটা দেখো, এখানে একটা বাইরের পয়েন্ট নিচ্ছে, এখানে একটা বাইরের পয়েন্ট নিচ্ছে, যোগ করলে কিন্তু এই বাইরেটা ভিতরে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই বাইরের পোর্শনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলো আমাদের কনভেক্স কনকেভের আলোচনা আছে। তার প্রথমটি যেটা ছবি যদি ড্র করি আমরা, একটা বৃত্ত হবে, বৃত্ত বৃত্ত কি বলছে, গ্রেটার দেন পাই, মানে বৃত্তের বাইরে এলাকাটা বোঝাচ্ছে, এই জায়গাটা আমাদের আয়ত্তে আছে, এগুলো ভেতরটা আমাদের নেই। দুটো পয়েন্ট যোগ করলে কি হবে, বাইরে দিয়ে চলে যাচ্ছে। ওকে, একটা লাইন পেয়ে যাচ্ছে এরকম, তার জন্য কি হবে, এটা কিন্তু আমাদের কনভেক্স হবে না, প্রথম নট কনভেক্স বলেছে, তাহলে অপশন এটাই হবে। ওকে, তারপর যদি বি এরটা দেখো, তাহলে এইভাবে দেখবে, ড্র করবে, এটা লাইন হবে, সি এটা লাইন, একটা কনভেক্স হয়, এটা একটা নিচের দিকে থাকছে, এটা একটা কনভেক্স হয়ে যাবে।
41। এটা আমাদের যে ভ্যালুটা জানা আছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এর ভ্যালুটা হচ্ছে আমাদের √π। ওকে, তাহলে এটা সমান কি লেখা যাবে আমাদের? এটাকে লেখা যাবে 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি, যেটা ইভেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স √π। এখানে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2টা নিচে চলে আসবে, মানে কত হচ্ছে π/4। তো অপশন সি এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 42। মূল বিন্দুর সাপেক্ষে এই কৌণিক ভর কিন্তু কোনটা হবে এটা মনে রাখবে তোমাদের। অ্যাম্প্লিটিউড হলো, এটা তো খুবই সোজা কোশ্চেন, অ্যাম্প্লিটিউড মডুলাস আগে অনেক করেছি। তাহলে এটা আমাদের দেখতে হবে কত আছে এখানে 1 প্লাস আই tan 3π/5। তাহলে মডুলাস কত হবে? মডুলাস আর সমান √, এটা স্কোয়ার প্লাস tan স্কোয়ার 3π/4, তাহলে কত হচ্ছে এটা sec 3π/5। এবার দেখো sec 3π/5 আমাদের মডুলাস অলওয়েজ পজিটিভ হয়, কিন্তু এই ভ্যালুটা কত sec 3π/5 কোন পাদে আছে আমাদের? এটা আমাদের আই থিঙ্ক 3π/5 3 54 110 দ্বিতীয় পাদে নেগেটিভ, তাহলে আমাদের পজিটিভ লাগবে, তার জন্য একটা নেগেটিভ দিতে হবে। ওকে, আর তা না হলে এখানে প্রথমে আমরা এটাকে পজিটিভ করে নেবো। এটাকে কি লিখতে পারবো? আই tan π মাইনাস 2π/5। ওকে, আচ্ছা আরও ছোটো করা যাবে। প্রথমে যদি আমরা করে নিই তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, ওরা তো 3π/5 আছে, তাহলে অসুবিধা নেই। আমাদের প্রথমে একটা আরেকটা বি এর দিকে দেখো, বি সি আর ডি এর মধ্যে হবে, এরটা হবে না কারণ নেগেটিভ মডুলাস পজিটিভ হয়। আর অ্যাম্প্লিটিউডটা কি? অ্যাম্প্লিটিউড তাহলে tan ইনভার্স b/a tan 3π/5/1, তাহলে হচ্ছে tan ইনভার্স tan 3π/5। তাহলে এটা কি লিখতে পারবো? এটা কোন পাদে আছে আমাদের সেটা দেখতে হবে, কোন পাদে থাকবে। প্রথমেরটা পজিটিভ, দেখো 1টা তো পজিটিভ, তাহলে প্লাস মাইনাস। দ্বিতীয় পাদে কি হয়? দ্বিতীয় পাদে থাকলে আমাদের পাই মাইনাস থিটা টাইপসের হয়। এখানে হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, এখানে থিটা, এখানে মাইনাস থিটা হয়, মানে যা যা আছে তাই থাকবে। তাহলে এখানে দ্বিতীয় পাদে আছে, তাহলে পাই থেকে বাদ হবে পাই মাইনাস 3π/5, সো আনসার হবে 2π/5। বিয়েরটা আনসার কারেক্ট হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিজেরা ট্রাই করবে, খুবই সোজা অঙ্ক। এই যে এরকমভাবে সাজিয়ে নেবে, দিয়ে করে নেবে। কাছে যদি করে দিয়ে যায়, এম সমান হচ্ছে 2x² প্লাস y² প্লাস xn xy, তাহলে ডেল এম ডেল এটা y করতে হবে, তাহলে কত হচ্ছে এখানে y সাপেক্ষে 2y আর ডেল এন ডেল এক্স, এটা হচ্ছে y। ওকে, তাহলে চেক করো, তাহলে বিয়োগ করে দিই, কোনটা থেকে বিয়োগ করলে সুবিধা হচ্ছে? ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 2y, ওয়াই হচ্ছে শুধু। তাহলে কোনটা ভাগ করলে পুরোটা একটা টার্ম থাকবে এক্স বা ওয়াই এর, সেটা হচ্ছে এন দিয়ে ভাগ করলে, সো 1/n করে দেবো। তাহলে 1/n করলে কত হচ্ছে এক্স ওয়াই, তাহলে 1/x, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x। অপশন এরটা হবে। নেক্সট কোশ্চেন, এটা বলে দিয়েছে এখানে কিছু মিস্টেক আছে। ওকে, মড এক্স কিছু একটা গন্ডগোল আছে, একটা কোন একটা সমানুপাতিক সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হয়, তবে এর মান কত? মানে একটা বক্স আছে, একটা মড আছে, কোনটা কি আছে গন্ডগোল আছে।
আচ্ছা দেখি তাহলে আমরা এটাকে ধরে করছি, এফ অফ এক্স আমরা ধরে নিচ্ছি যদি এটা থাকে মড এক্স মাইনাস বক্স এক্স, তাহলে এফ অফ মাইনাস 3.5 ক্যালকুলেট করব, তাহলে কত হবে মড মাইনাস 3.5, মড সবসময় কাজ আছে পজিটিভ করে দিয়ে, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3.5, আর এটা কত, এটা কাজ করতে এটা পূর্ণ সংখ্যা ছোট, এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হচ্ছে -4, 4 3 7, 7.5। ওকে, সো অপশন এটা কারেক্ট। এখানে দেখো an impulsive force is large force displacing the point, এগুলো দেখবে, একটু দেখে নেবে। তবে নেক্সট হচ্ছে এটা অভিসারী না অপসারী হবে সেটা দেখতে হবে, এটা কনভার্জেন্ট হবে, কারণ এটাকে যদি লিখি এইভাবে, এটাকে লেখা যাবে n/n+1 তার হোল স্কোয়ার। ওকে, সিরিজটা দেখবে কনভার্জেন্ট ডাইভারজেন্ট যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমাদের ফেলতে হবে, তাহলে ফর্মুলা যদি ইউজ করি বা n+1/n যদি করি তাহলে কত হবে, এখানে n+1 n+2 তার হোল স্কোয়ার, এখানে পেয়ে যাব n+1 তার হোল স্কোয়ার n। আচ্ছা এটা তো করা যাচ্ছে না, এটা কনভার্জেন্ট হবে। ও আচ্ছা, এটা হচ্ছে এরকম আছে আমাদের সিরিজটা, এন সিরিজটা হচ্ছে আমাদের এটা বাড়তে থাকবে, এখানে n/2n আছে। ওকে, তাহলে n+1/n এটা কত হবে, n+1 2n+1, এটা হচ্ছে 2n, এটা হচ্ছে n, তাহলে এটা হচ্ছে 1/2, এখানে হচ্ছে 1+1/n। এর লিমিট ভ্যালু নিলে কত হবে, লিমিট ভ্যালু নিলে এটা হয়ে যাবে হাফ, হয়ে যাবে হাফ লেস দ্যান 1, তাহলে এটা কনভার্জেন্ট হয়ে যাবে। সি, অপশন সি, এটা ট্রাই করবে তোমরা, মূল বিন্দুকে স্থির রেখে ঘোরালে কত ডিগ্রি হবে এগুলো একটু চেষ্টা করবে, এই ধরনের কোশ্চেন থাকবে লাস্টের দিকে, একটু সবারই পছন্দের হয় না টপিকগুলো, তো লাস্ট পর্যন্ত দেখবে, কারণ কোশ্চেনগুলো কী হয় সাফেল করা থাকে, কিছু কিছু সময় সোজা কোশ্চেন লাস্টের দিকে চলে যায়, আর প্রথম থেকে স্পিড নিয়ে দেখবে, যেগুলো পারবে না সেই কোশ্চেনের দিকে এগোবে না, সেগুলো আপাতত গ্যাপ দিয়ে রাখবে, পরে যদি সময় পায় করবে, তাহলে কোনো একটা মার্ক করে দিবে, যদি নেগেটিভ না থাকে, আর নেগেটিভ থাকলে তো হাতই দেবে না। এখানে একটি n/n ম্যাট্রিক্স আমরা এটা করছি 51 করছি, n/n ম্যাট্রিক্স এ যদি কেবলমাত্র অশূন্য এলিমেন্ট থাকে তাহলে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক হবে কেবলমাত্র একটি অশূন্য এলিমেন্ট, মানে প্রত্যেক জায়গায় কী হবে এরকম করে হবে, যদি 1 1 1 1 এরকম থাকে তাহলে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক হবে 1 হবে, এটা আমাদের জানা আছে সবারই আশা করি, কারণ এর আইগেন ভ্যালু কত হবে, এর আইগেন ভ্যালু হবে 2 0, তিনটে থাকলে হতো 3 0 0 এরকম করে হতো, র্যাঙ্ক হতো আমাদের 1 হতো। সিমসন 1 এটা সে দেখো ডিগ্রি অফ, দেখবে তোমরা এটা আলোচনা করে দেখবে, যেটা যে যা ফর্মুলা জানো, প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স অ্যান্ড ট্রান্সপোজ অলওয়েজ কী হবে, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স অ্যান্ড ইজ ট্রান্সপোজ, যেমন ধরো এটা বলেছে, ধরো একটা ম্যাট্রিক্স আমাদের বি ম্যাট্রিক্সটা কী বলেছে, বি সমান বলেছে প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ, তাহলে বি ট্রান্সপোজ সমান কত হবে, বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এটাকে লিখতে পারবো এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এ ট্রান্সপোজ, এটা মানে বি, তাহলে আমরা কী পাচ্ছি, বি এর ট্রান্সপোজ সমান কি কত পেয়ে যাচ্ছি, বি এর ট্রান্সপোজ সমান আমরা বি পেয়ে যাচ্ছি, এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমাদের এই ধরনের কোশ্চেন থাকবে, ওকে, তোমরা ট্রাই করতে থাকবে, কমিউটেটিভ রিং হয় তাহলে নিচের কোনটা হবে, তাহলে এক্স স্কোয়ার প্রথমটা কমিউটেটিভ রিং মানে কত, এ বি সমান হবে আমাদের বি এ, তাহলে এ বি তার স্কোয়ার কত হবে, যদি প্রথমটা হোল্ড করি তাহলে এ কম্পোজিশন বি হবে, এটা কি বলেছে কমিউটেটিভ রিং হয়, আচ্ছা কমিউটেটিভ রিং বলে দিয়েছে,
তাহলে কমিউটেটিভ রিং যদি বলে দেয়, এই এক একটা থেকে কমিউটেটিভ রিং দেখানো যায়। এটা আমাদের এটা অপশান এরটা হবে, তোমরা ট্রাই করো, আমি দেখবো পরে। ওকে, এই মুহূর্তে মনে পড়ছে না, এই মুহূর্তে মানে গলা খুব টায়ার্ড হয়ে গেছে। সো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। তোমরা ট্রাই করতে থাকো, কিন্তু কোশ্চেন এতটাও ইজি হবে না, একটু হার্ডওয়ার্ক করতে থাকো।